নমস্কার, তোমরা সবাই কেমন আছো? সুদীপ্তার ঘরে বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বেনারসের লাস্ট দিন, তো আমরা আজকে এখন বেরিয়ে পড়ছি হোটেল থেকে। তো হোটেলের যে একজন গার্ড ছিল তার বলে আমার মেয়েকে খুব ভালো লেগেছে, তাই আমার মেয়েকে নিয়ে সে ফটো তুললো। তো ফটো তুলে আমরা যখন যাচ্ছি তখন হচ্ছে একটু বেনারস পান খেয়েই যাই। তো লাস্টে একটু পানটা বানানো তোমাদের সাথে শেয়ার করছি। একটু শেয়ার করে পানটা খেয়ে আমরা এখন চলে যাব স্টেশনে, বেনারস স্টেশন। তো আমাদের লাগেজপত্র এখন অটোতে উঠিয়ে দিব। লাগেজপত্র আমাদের তুলে দিচ্ছে অটোতে। এখন আমরা যাচ্ছি স্টেশনের পথে। তোমাদের বলেছিলাম যে বেনারসে অনেক স্টেশন রয়েছে। তো যেই স্টেশনে আজকে যাচ্ছি সেই স্টেশনেও এসে নামতে পারতাম আমরা। সেদিন আমরা ওই স্টেশনে ট্রেন পাইনি। তো আমরা দেখো, এটা হচ্ছে ফুলের বাজার। কত ফুল, কত সুন্দর লাগছে দেখতে। এ হচ্ছে বারাণসী স্টেশন। স্টেশনটা দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমরা স্টেশনে চলে এসেছি। দেখো না, একটা পুচকি মেয়ের সাথে আমার মেয়ের পরিচয় হয়েছে। কি গল্প! আর যে হোয়াইট কালারের শাড়ি পরে আছে উনি এক গুরুদেবের দীক্ষিত, উনিও অযোধ্যায় যাচ্ছে। ওনার একটা গ্রুপ ছিল। তো আমার মেয়ের সাথে ওই মেয়ের সুন্দর কথা বলছে, দুজনের সাথেই সুন্দর বন্ধুত্ব করে দিচ্ছে। তো এই করে করে আমাদের টাইমটা পাস হয়ে গেল। আমাদের ট্রেনও চলে আসলো ঠিক টাইম মতো। একটু ট্রেন লেট ছিল আমাদের। তো 11:40 ট্রেন ঢুকে গেল, বন্দে ভারত এক্সপ্রেস। আমরা বারাণসী ছেড়ে দিচ্ছি। ট্রেনে উঠে বসে পড়লাম। তো ট্রেনের এক্সপিরিয়েন্স যা বলবো, ভালোই। তবে এত কম সময়ে থামে, খুবই অসুবিধা হয়ে যায় লাগেজ নিয়ে উঠতে। তো আমরা ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্টের খাবার দিয়ে দিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্টে ভালোই ছিল, অনেক কিছুই দিয়েছিল। চা, ব্রেড, কেক, অনেক কিছু ছিল। চলে এসেছি আমরা অযোধ্যা স্টেশন। দেখো কত বড় অযোধ্যা স্টেশন, এখনো তৈরি হচ্ছে, এখনো বানাচ্ছে চারদিকে। ভাবছি তৈরি হওয়ার পর যা হবে না স্টেশনটা, দেখার মতো। তো আমরা হোটেলে চলে আসলাম। আরে আমাদের তো হোটেল আগের থেকে বুক করা ছিল না, তো আমাদের অটোওয়ালাকেই বলতে হয়েছে হোটেল আমাদের একটা ব্যবস্থা করে দাও। তা আমাদের এই হোটেলটা ব্যবস্থা করে দিয়েছে। এমনি হোটেলটা মোটামুটি ঠিকই ছিল। তো খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না, যা হয়। এখন তো নতুন, তো তাই এখন অনেক হোটেলই তৈরি হচ্ছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করে বেরোবো ঘুরতে। তো আমরা বেরিয়ে পড়ছি এখন ঘোরার জন্য সবাই মিলে। ওই দেখো কে বসে আছে। এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি। এই গাড়ি করেই আমরা অযোধ্যা রাম মন্দির যাব। কত গাড়ি, ভালো ব্যবস্থা ইউপিতে। এখানে একটা বেকার ছেলেদের একটা ব্যবস্থা করে দেওয়া, যারা ইনকাম করে খেতে পারে। আমার তো খুব ভালো লেগেছে গাড়িগুলো, ভ্যারাইটি গাড়ি রয়েছে। এই যে অযোধ্যা রাম মন্দির গেটটা, তো এখানে ড্রাইভার বলল যে রাম মন্দির ঢোকার আগে হনুমানজি মন্দির আগে দর্শন করে আসুন, তারপর রাম মন্দিরে ওখান দিয়েই ভিতরে যাওয়া যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাই করি তাহলে আমরা। এই দেখো অযোধ্যার বাজারটা, বাজারগুলো এখনো বললাম না তৈরি হচ্ছে চারদিকে। দেখো এখনো সব চারদিকে কাজ হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কোনো জায়গায়। তো আমাদের নামিয়ে দিল হনুমানজি মন্দিরের সামনে। তো হনুমান মন্দির যে সেদিন তো মঙ্গলবার ছিল, সেদিন ছিল 15 অক্টোবর। তো সেদিন ভেবেছিলাম যে হনুমানজি মন্দিরে যাব, তো এত ভিড়, একে তো মঙ্গলবার, তার মধ্যে এত ভিড়, আমি আর যেতে সাহস পেলাম না। তো আমরা আশেপাশে কতগুলো মন্দির দর্শন করলাম। এটা একটা রাজবাড়ির মতো। এখানেই মা বাবা কিছুক্ষণ, মা বাবা আমার মেয়ে বসে থাকলো। তো আমরা একটু আশেপাশে ঘুরে আসলাম। এটা হচ্ছে মাতা সীতার একটা বাড়ি, রাজবাড়ি যাকে বলে। মাতা সীতাকে মা কৈকেয়ী মুখ দেখাই যে বলে না, আমাদের যখন মুখ দেখে তখন যে শাশুড়িরা কিছু দান আইসি বা কোনো কিছু যে আমাদের গিফট করে, সেরকম মা কৈকেয়ী মাতা সীতাকে এটা গিফট হিসাবে দিয়েছিল যখন প্রথম মা সীতাকে দেখেছিল।
এটা হচ্ছে রাজা দশরথের বাড়ি। মানে ভাবা যায় এখানে রাজা দশরথ ছিলেন, মানে ভাবলেই যেন কেমন লাগে একটা, যে ছোটোবেলায় রাম এখানে খেলা করেছেন, সব কিছু মানে একটা মানে কল্পনার বিষয়, মানে এত সুন্দর লাগছিল, মানে গাটা মানে ছমছম করছিল ভেবে। কি সুন্দর দেখো। বাইরে রামায়ণ মহাভারত পাঠ করছিলেন একজন। মা বাবা মেয়েকে নিয়ে আমরা রামজির মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা মানে আমাদের এখানে দেখার বিশেষ আগ্রহ। আর যেতে যেতে ভাবছিলাম কত দূরে, এতটা আমাদের হেঁটে যেতে হয় মন্দিরের কাছে যেতে হলে। আর যত মানে কাছে যাচ্ছি মন্দিরের সামনে, তত মানে আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। আর ভাবছি কতক্ষণে পথ শেষ হবে, কতক্ষণে রামজির কাছে যাব আমরা। আর এখানে এত সব সিস্টেম, এক জায়গায় জুতো রাখার জায়গা, এক জায়গায় মোবাইল ব্যাগ ট্যাগ রাখার জায়গা, তো আর ভালো লাগছিল না কতক্ষণে মন্দির কাছে যাব। আমাদের দর্শন হয়ে গেল, আমরা টুক করে ফটো তুলে নিলাম সবাই মিলে। তো ভিতরে তো মোবাইল অ্যালাউ করেনি, তো ভাবছিলাম যে চোখটা যদি আমাদের ক্যামেরা হতে পারতো, যে চোখের মারফতেই ফটোটা তুলে আনতে পারতাম। অপরূপ দর্শন রামলালার। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে ভাবলাম সরজী নদীতে যাই, কারণ সরজী নদীতে শুনলাম ওখানে রামজির সন্ধ্যা আরতি হয়। তো ওখান থেকে নেমে আমাদের যেখানে নামিয়ে দিয়েছে ওখান থেকে কিছুটা দূরে আমাদের হেঁটে যেতে লাগবে রাস্তা দিয়ে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখছি খুব সুন্দর মানে মা দুর্গা মায়ের আরেকটি রূপ, কী ঠাকুর বুঝতে পারছিলাম না। তো ওখানে ঠাকুরের পুজো মানে খুব সুন্দর, আর সব মানে পুজো হচ্ছে, আর এখানে স্টেজে সবাই নাচ করছে। আবার পাশে এত সব ময়দা মাখছে, আটা মাখছে, আটা লুচি আর তরকারি। সবাই আমরা ওঠাই খেলাম, প্রসাদ হিসাবে গ্রহণ করলাম। এই সেই সরজু নদী, এখানে সন্ধ্যা আরতি হয়। 8টার থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। তো দেখলাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাড়াতাড়ি এসে সারতে পারলাম না, আগেই শেষ হয়ে গেছে। খুব সুন্দর, দিনের বেলা আসলে আরও সুন্দর লাগতো দেখতে। তো আমরা এখন হোটেলে ফিরছি, আমরা ব্যাটারি গাড়িতে উঠে পড়লাম। দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো রাস্তাগুলো। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসো, কেমন? ততক্ষণের জন্য টাটা।